বন্ধুরা, চলছে দামোদর মাস। আর এই দামোদর মাসে আমরা কোন কোন ফুল নিবেদন করলে আমাদের গৃহ থেকে ঋণ এবং অর্থ কষ্ট হবে দূর, চলো আজকের ভিডিওতে আমি সেটারই বর্ণনা করব। প্রথমেই বলবো বন্ধুরা, এই ফুল তোমরা দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে বক ফুল, যেটা আমরা ভাজা করে বড়া করে খাই। তো এই ফুলের পূর্ণাঙ্গ নাম হচ্ছে অগস্ত্য ফুল। এই ফুল নিবেদন করাতে আমাদের গৃহ থেকে ঋণ এবং দুঃখ দারিদ্রতা অর্থ কষ্ট দূর হয়। যে কোনো বৃহস্পতিবার দামোদর মাসের তোমরা এই ফুল নিবেদন করতে পারো। দ্বিতীয় যে ফুলটির কথা বলবো সেটি হচ্ছে গোলাপ, বা গোলাপের বদলে তোমরা পদ্ম ফুলও নিবেদন করতে পারো। গোলাপ এবং পদ্ম দুই হলো প্রেম, ঐশ্বর্য এবং সমৃদ্ধির প্রতীক। গোলাপ ফুল বা পদ্ম ফুল নিবেদনে সৌভাগ্য ফিরে আসে এবং আর্থিক স্থিতিকে এ বজায় রাখে। তৃতীয় যে ফুলটির কথা বলবো সেটা হচ্ছে এই সাদা ফুলটির কথা। এই ফুল কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে বা আশেপাশে থাকে। এছাড়াও যদি এই ফুলটা তোমরা না পাও তাহলে এই ধরনের কাঠচাপা ফুলও নিতে পারো। এই ফুল নিবেদন করাতে কি হয়, মন পবিত্র হয় এবং গৃহে শান্তি ফিরে আসে। আর যেই গৃহে শান্তি বিরাজ করে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করেন, অর্থাৎ সেই গৃহে কোনো রকম ঋণ বা আর্থিক কষ্ট থাকে না। তো চলো বন্ধুরা, আর দেরি কেন, এই দামোদর মাসে আমরা এই 3 রকমের ফুল নিবেদন করি যে কোনো বৃহস্পতিবারে। তাহলেই আমাদের গৃহ থেকে আর্থিক কষ্ট হবে দূর এবং আমাদের গৃহের যে আর্থিক স্থিরতা আছে সেটা কিন্তু ফিরে আসবে। আর এই ফুলগুলি নিবেদন করার সময় বলতে ভুলো না, ওম শ্রীম নমঃ, ওম নারায়ণ নমঃ।